হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আইডেন্টিয়ার ভিডিও ম্যানুয়াল। এটা আমাদের 3 নম্বর ম্যানুয়াল। আমরা এর আগে যেটা দেখেছি বিজনেস পার্টনার তৈরি করার ভিডিও, সেকেন্ডটা ছিল পারচেস অর্ডার। পারচেস অর্ডার করার পরে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে সেই মালগুলোকে রিসিভ করি সিস্টেমে, যেটাকে বলা হচ্ছে ম্যাটেরিয়াল রিসিভ। হ্যাঁ, তো আমরা এখন সেই প্রসেসটা দেখব। তো সেটার জন্য ফার্স্টে আমরা যেটা করবো, আমরা ফার্স্টে আমাদের সিস্টেমে লগ ইন করে নেবো আমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে। এখানে ইউজার আইডি অ্যাডমিন, পাসওয়ার্ড সেটাতে দিই। আচ্ছা, সেটা দিয়ে আমরা ফার্স্টে সিস্টেমে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমরা যেটা করবো দুইভাবে, এর আগে দেখিয়েছি। এখান থেকে সার্চ করে ম্যাটেরিয়াল, MATERIAL বা ম্যাটেরিয়াল, সরি ম্যাটেরিয়াল লিখতে এই যে মেসেজ রিসিপ্ট উইন্ডোটার অপশনটা আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়াও সিস্টেম এখানে আমাদের রিকুইজিশন টু ইনভয়েস এই অপশনটার আন্ডারে থাকবে ম্যাটেরিয়াল রিসিপ্ট। আমি এর আগে পারচেস অর্ডার যখন তৈরি করছি ম্যানুয়ালটা, সেখানে উল্লেখ করেছি যে পারচেস অর্ডারের 3টা অপশন, মানে 3টা প্রসেস থাকে সাইকেলে। একটা হচ্ছে আমরা পারচেস অর্ডার তৈরি করব, তারপর সেটার এগেনস্টে ম্যাটেরিয়ালগুলো রিসিভ করব, এবং ম্যাটেরিয়াল রিসিভ করার পর যে পার্টি তার নামে যে বিল বা ইনভয়েস সেটা আমরা তৈরি করব। তো এখন আমরা ম্যাটেরিয়াল রিসিপ্টের যে প্রসেসটা সেটা দেখে আমরা তাহলে ম্যাটেরিয়াল রিসিপ্টে যাই। এই যে ম্যাটেরিয়াল রিসিপ্টের উইন্ডোতে চলে আসলাম। যেহেতু ফার্স্ট আমরা করছি, এখানে আপনাকে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো আমাদের এখানে একটা দুটো তৈরি করার পরে সেইটাই দেখাবে। আমরা যদি নিউ করতে চাই, ফার্স্টে এই যে আমাদের যে নিউ বাটনটা সেটাতে ক্লিক করবো। আমাদের ওভারঅল ERP-তে এই প্রসেসটা অলমোস্ট সিমিলার, সব জায়গাতেই নিউ করতে হয় যদি কোনো নতুন রেকর্ড তৈরি করি। সো নিউ করার পর আমার এখানে কিছু অপশনস চলে আসলো। ঠিক যেভাবে পারচেস ওটা করছে, একটা ডকুমেন্ট, টার্গেট ডকুমেন্ট টাইপ দিয়েছিলাম, এখানেও ডকুমেন্ট টাইপ বসাতে হবে। একটাই আছে, সেটা হচ্ছে রিসিপ্ট। আমরা এটা সিলেক্ট করবো। রিসিপ্ট করার পর পারচেস অর্ডারের মতো এখানে একটা ডকুমেন্ট টাইপ শো করছে, এটা আমরা সেভ করার পরে পার্মানেন্ট হবে। তো আমরা বাকি আর যা যা ডাটা দেওয়ার প্রয়োজন সেগুলো দিয়ে আসি। প্রথমে আমরা ডকুমেন্ট টাইপ সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে মুভমেন্ট ডেট, অর্থাৎ যেই তারিখে ম্যাটেরিয়ালটা আমার রিসিভ হয়েছে। এটা আমি যেই দিন রিসিভ করবো সেই দিনের ডেটটাই দিব। হ্যাঁ, সেখান থেকে আমরা ডেট চুজ করতে পারবেন। এরপরে যেটা করবো, আমরা বিজনেস পার্টনার, অর্থাৎ কার থেকে আমরা অর্ডার বা কোন পার্টি থেকে আমরা নিচ্ছি। তো আমরা পারচেস অর্ডারটা যখন করেছিলাম তখন আমরা সেটা করেছিলাম স্ট্যান্ডার্ড ভেন্ডর থেকে। এবার আমরা তাহলে যেহেতু তারটাই রিসিভ করবো, তার নামটা দিয়ে দিই। আচ্ছা, স্ট্যান্ডার্ড ভেন্ডর দিয়ে আমি আমার লিখে তারপরে কিবোর্ডের ট্যাব বাটনটা প্রেস করার সাথে সাথে সিস্টেম স্ট্যান্ডার্ড ভেন্ডরকে সিলেক্ট করে নিয়েছে, তার লোকেশন দেখাচ্ছে। এরপরে আপনি যদি কোনো অ্যাডিশনাল ইনফরমেশন চান, ডেসক্রিপশনে লিখে রাখতে পারেন। আমাদের এই পণ্যটা আমাদের স্ট্যান্ডার্ড ওয়্যার হাউসে এসে জমা হবে, সেটা ঠিক আছে। আমরা এরপর যেটা করবো, সেভ করবো। এখানে এই আমার উইন্ডোতে আর কোনো কাজ নেই। আমি আরেকবার পিক আপ করি। নিউ দেওয়ার পরে ডকুমেন্ট টাইপ, ডেট, পার্টি সিলেক্ট করার পরে সেভ করেছি। হ্যাঁ, সেভ করার পর এখন যেটা করবো, আমরা যেহেতু পারচেস অর্ডার করেছি, এখানে আমাদের আর এক্সট্রা করে বা এক্সট্রাভাবে আর প্রোডাক্ট কোয়ান্টিটি এইসব ইনফরমেশন দেওয়া লাগবে না। ওই যে পারচেস অর্ডার সেইখান থেকে আমরা ডাটাগুলো নিয়ে আসতে পারবো। সো সিস্টেমে এটা করার জন্য আমাদের একটা অপশন আছে ম্যাটেরিয়াল রিসিপ্টে, যে ক্রিয়েট লাইনস ফ্রম, অর্থাৎ এখানে আমরা যে রিসিপ্টের লাইনগুলো তৈরি করব, এই লাইনগুলো কোথা থেকে তৈরি করব সেই অপশনটা আছে। এখানে ক্লিক করার পরে একটা ছোট উইন্ডো আসবে, পপ আপ বক্স। এখানে আমরা স্ট্যান্ডার্ড ভেন্ডরের এগেনস্টে, অর্থাৎ এই ভেন্ডরের কাছে যত পারচেস অর্ডার করেছি সবগুলোর একটা লিস্ট থাকবে যেগুলোর এখনও ম্যাটেরিয়াল রিসিপ্ট হয়নি। তো এখানে যেহেতু আমি একটাই আছে, মানে একটাই পারচেস অর্ডার করেছি এখন পর্যন্ত, একটাই শো করছে, এটাই আমাদের রিসিভ করা বাকি। এটা 41,000 টাকা এবং এই তারিখে করা হয়েছিল। সাথে কিন্তু অর্থাৎ পারচেস অর্ডারের ডকুমেন্ট নাম্বারটা এখানে শো করবে। ডকুমেন্ট নাম্বার, পারচেস অর্ডার ডেট এবং টোটাল যে গ্র্যান্ড টোটাল অ্যামাউন্ট 41,000 টাকা। সো আমরা এখানে ড্রপডাউনে পাবো। আমরা ড্রপডাউনে ক্লিক করলে এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম, যেহেতু আমরা এটা রিসিভ করবো। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন নিচে আপনাকে কিন্তু ওই যে প্রোডাক্ট এবং কোয়ান্টিটি শো করবে। হ্যাঁ, আমরা যেটা দেখেছিলাম যে 1 নম্বর ব্রেক আমরা 5,000 কোয়ান্টিটি অর্ডার করছিলাম, 2 নম্বর ব্রেক 2,000 কোয়ান্টিটি অর্ডার করেছিলাম। সো এখন এখানে আমাদের এই অপশন যেটা আছে নিচে, এটা হচ্ছে সিলেক্ট অল, অর্থাৎ যেটা দিলে আমি ধরে নিব যে আমার যা অর্ডার ছিল, যা অর্ডার করেছিলাম, যে প্রোডাক্ট, যে কোয়ান্টিটি, সব আমার একসাথে আমি রিসিভ করছি। এটাকে আমরা কমপ্লিট রিসিভ বা টোটাল পারচেস অর্ডার এগেনস্টে পুরো মালগুলো রিসিভ করে নিচ্ছি। যদি এই কেসটা না হয়,
ফর এক্সাম্পল দেখা গেল যে 1 নম্বর ব্রিক আসছে 5,000, কিন্তু 2 নম্বর ব্রিক আসে নাই, সেক্ষেত্রে আমরা এইটা সিলেক্ট করব না, এটা আনসিলেক্ট করে দিব। তখন এর অর্থ হচ্ছে যে যেটা সিলেক্ট করা হবে 5,000 1 নম্বর ব্রিক, এটার মানে হচ্ছে শুধু এখন এইটাই আসছে আমাদের কাছে, আমরা এইটাই রিসিভ করব। বাকি যে 2,000 আছে 2 নম্বর ব্রিক, সেটা কিন্তু এখনো আসে না, এটা কিন্তু পরে আসতে পারে বা পরে আসবে। হ্যাঁ, সিস্টেম ওইভাবে রিসিভ করে দেবে। আরও একটা যেটা হতে পারে সিনারিও, যে দেখা গেল যে সে 5,000 অর্ডার করছে, কিন্তু সে আনছে 4,000, হ্যাঁ, বা 3,000 বা 2,000 বা 500, যে কোয়ান্টিটি সে আপনাকে দিবে, আপনি এক্স্যাক্টলি এখানে সেই কোয়ান্টিটি বসাবেন। ঠিক আছে, যেটা আপনি রিসিভ করতে চাচ্ছেন। হ্যাঁ, তো আপাতত সিম্পল রাখার জন্য আমরা 5,000ই দিই। মনে রাখবেন, যেটা আপনি বসাবেন সেটাই রিসিভ হবে। যদি কম হয়, ভবিষ্যতে কিন্তু সেটা আবার আপনি রিসিভ করে নিতে পারবেন অন্য ডেটে বা আর একটা ডকুমেন্টের মাধ্যমে। ঠিক আছে, তো আমরা এখানে ধরে নিলাম আমরা যে অর্ডার করেছিলাম সেই সবগুলো আমরা পাঠিয়ে দিয়েছি আমাদের ভেন্ডর, এবং তার থেকে 5,000 না 1 নম্বর ব্রিক এবং 2,000 পিস 2 নম্বর ব্রিক আমরা রিসিভ করে নিচ্ছি। এই দুটো সিলেক্ট করে এই কোয়ান্টিটি চেক করে আমরা ওকে দিলে এখানে দেখতে পাবেন নিচে যে আমাদের রিসিপ্ট লাইনে অটোমেটিক কিছু ডাটা চলে এসেছে। হ্যাঁ, এখানে এটা অটোমেটিক হয়ে যাবে, আপনাকে আর পারচেসের মতো ওখানে প্রোডাক্টের ইনফরমেশন দিতে হবে না। এরপরে যেটা করতে হবে, আমাদের এখানে এই কাজটা করার পর আমাদের কিন্তু আর কাজ নেই, আমাদের জাস্ট কমপ্লিট করে ফেলতে হবে এই ডকুমেন্টটা। তাহলে সাথে সাথে আমার সিস্টেমে এই ওয়্যার হাউসে এই দুইটা প্রোডাক্ট কিন্তু ওদের যে ইনভেন্টরির সাথে সাথে আপডেট হয়ে যাবে। আমি আরেকবার রিক্যাপ করি। আমরা এখানে নিউ দিব, ডকুমেন্ট টাইপ দিব, ডেট দিব, পার্টি দিব, যেই পার্টি থেকে আমরা মালটা রিসিভ করবো বা যার নামে পারচেস অর্ডার ছিল। এটার পরে আমরা ক্রিয়েট লাইন্স অপশনটায় যাব। ক্রিয়েট লাইন্স অপশনে গেলে এখান থেকে দেখাবে যে তার নামে কি আছে, কোন কোন প্রোডাক্ট আমরা অর্ডার করেছিলাম সেখানে ডিটেলস থাকবে। আমরা যেহেতু একবার করে ফেলেছি, এখানে দেখাচ্ছে জিরো, আর কিছু নাই। সো আমরা এখান থেকে দুইটাই যেটা পাবো সেটাই সিলেক্ট করব, যা কোয়ান্টিটি পাবো সেই কোয়ান্টিটি হাতে বসাবো। ঠিক আছে, এটা হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ওকে ওকে দিব। ওকে দেওয়ার সাথে সাথে এখানে অটোমেটিক আমার ডাটা কিন্তু পড়ে যাবে। এখানে দেখতে পাবেন আপনারা, না দেখলেও হয়, বিকজ এটা সবসময় অটোমেটিক হয়ে যায়। এটা হওয়ার পরে আপনি সেভ করবেন, যদি সেভ করার অপশনটা আসে। আর এরপরে আমাদের কাজ শেষ। আমরা যেটা করবো, এখান থেকে ডকুমেন্ট অ্যাকশনটা ক্লিক করব, কমপ্লিট দিব। হ্যাঁ, এটার মাধ্যমে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবং এখানে একটা পোস্টিং পরে আমার পারচেস অর্ডারে আসলে কোনো অ্যাকাউন্টিং হয় না, অ্যাকাউন্টিংটা আমার শুরু হয় এখান থেকে। এখানে দেখতে পাচ্ছেন আমার ব্রিক্স ডেবিট হয়েছে, অ্যাসেট ডেবিট হয়েছে, আর নট ইনভয়েস রিসিপ্টস ক্রেডিট হয়েছে, যেটা একটা টেম্পোরারি অ্যাকাউন্ট, আপনি এখনও ইনভয়েস করেন নাই। অর্থাৎ ম্যাটেরিয়াল রিসিপ্টের সময় এই অ্যাকাউন্টিংটা পড়বে, ইনভয়েসের সময় এই অ্যাকাউন্টিংটা বা এইটা ক্যান্সেল আউট হয়ে যায়, আমার পেয়েবল যেটা সেটা তৈরি হবে। হ্যাঁ, সো এই যে ব্রিক্স 1 নম্বর ব্রিক্স, এই যে 1 নম্বর ব্রিক এখানে আর 2 নম্বর ব্রিক এখানে, টোটাল আমার ব্রিক্সের যে অ্যাকাউন্ট হেড, সেই হেডে আমার এটা এন্ট্রি হচ্ছে 25,000 টাকা, 16,000 টাকা। হ্যাঁ, 25,000 16,000 টোটাল 41,000 টাকা নট ইনভয়েস রিসিপ্ট একটা টেম্পোরারি অ্যাকাউন্টে জমা আছে, যেটা আমরা যখন ইনভয়েস করবো সেটা এখান থেকে সরে গিয়ে পেয়েবলে পড়ে যাবে। হ্যাঁ, এখন আমরা যেটা করবো, এটা আমার ম্যাটেরিয়াল রিসিপ্ট পার্টটা শেষ। আমি এই ভিডিওতে ইনভয়েসটা দেখিয়ে দিই, বিকজ এখানে একটা শর্টকাট আছে আমাদের, যেটার মাধ্যমে আমরা ডাইরেক্ট ইনভয়েসটা করতে পারবো। সেটা হচ্ছে এই যে কমপ্লিট করলাম, অবশ্যই ম্যাটেরিয়াল রিসিপ্ট ডকুমেন্টটা কমপ্লিট হওয়ার পরে আমরা এই যে এখানে উপরে দেখেন একটা প্রসেস বটন আছে। প্রসেস বটনে ক্লিক করলে একটা অপশন আছে জেনারেট ইনভয়েস ফ্রম রিসিপ্ট। অর্থাৎ আমরা যে ম্যাটেরিয়াল রিসিভ করলাম সেখান থেকে আমরা ডাইরেক্ট যা যা ম্যাটেরিয়াল রিসিভ করেছি, যেই কোয়ান্টিটি, সেটার জন্য একটা বিল তৈরি করে ফেলতে পারবো। এবং এই বিলটা হচ্ছে আমাদের যে পারচেস অর্ডারের যে প্রাইস ছিল সেই প্রাইস অনুযায়ী হবে। সমস্যা নেই, আপনি যদি ডানেভাবে করতে চান সেই অপশনটাও আছে, ইনভয়েস থেকে সেটা আপনি করতে পারবেন। সো এখানে এই বটনটায় ক্লিক করলে যেটা হবে, সেই ইনভয়েসটা অটোমেটিক তৈরি হবে, কমপ্লিট হবে না, জাস্ট তৈরি হবে ড্রাফট হিসেবে, আপনি সেটা চেঞ্জ করতে পারবেন। তো আপনি যেটা করবেন, এখান থেকে আমরা এই জেনারেট ইনভয়েস ফ্রম রিসিপ্টে ক্লিক করব। এখানে একটা প্রাইস লিস্ট যাবে, আপনি অবশ্যই পারচেস দেবেন, কি দিলেই হবে। পারচেস দেওয়ার পর এখানে ওকে দিবেন। ওকে দিলে যেটা হবে, সিস্টেম অটোমেটিক একটা ইনভয়েস তৈরি করে ফেলবে, যে এপিআই ওই ডকুমেন্ট নাম্বারটা প্রবেশ করছে, এবং তার সাথে একটা লিঙ্কও দিয়ে দিয়েছে, আপনি এই লিঙ্কটা ক্লিক করবেন।
এই লিঙ্কটাতে ক্লিক করে দেখেন যে আপনি ইনভয়েস ভেন্ডর এই উইন্ডোটাতে চলে আসছে এবং এখানে সব ডাটা অটোমেটিক পড়ে গেছে। হ্যাঁ, নিচে দেখতে পাচ্ছেন প্রোডাক্টও চলে আসছে। আপনি যেটা করবেন জাস্ট একটু একটা জিনিস করবেন, যেটা হচ্ছে যে ডেটটা, কোন ডেটে আপনি ইনভয়েসটা করছেন। এমন হতে পারে যে ম্যাটেরিয়াল রিসিভ করেছেন একদিন, ইনভয়েসটা হয়তো আরেকদিনই করবে। তো আপনি ম্যাটেরিয়াল রিসিভ উইন্ডোতে এসে ধরেন এটা 1 তারিখে ম্যাটেরিয়াল রিসিভ করছেন। সো এখান থেকে আপনি যখন এই যে জেনারেট দিবেন, সিস্টেম কিন্তু যেই ডেট আছে সেই ডেটেই ইনভয়েসটা করবে। সো আপনি রেস্ট হয় যেদিন আপনার ওই মাসের মধ্যেই করা, অথবা যেদিন আপনি ম্যাটেরিয়াল রিসিভ করেছেন সেই দিনই বিলটা জেনারেট করে ফেলা। সো ডেটটা আপনি সেভাবে সিলেক্ট করে দিলেন। এখান থেকে ডেট সিলেক্ট করার বাদে আর কিছু করার নেই, কারণ সিস্টেম অটোমেটিক এই ডাটাগুলো করে ফেলছে। আপনি যদি চান এখান থেকে এসে আপনার প্রাইসগুলো চেঞ্জ করে নিতে পারেন। এক্ষেত্রে এই প্রাইস অনুযায়ী তখন আপনার অ্যাকাউন্টিংগুলো সেট হবে। হ্যাঁ, এটা বেসিক্যালি পারচেস অর্ডার থেকে যে প্রাইস, সেই প্রাইসটাই সে নিয়ে আসবে। এরপরে আর কোয়ান্টিটি আনবে হচ্ছে, আপনি যেই কোয়ান্টিটি ম্যাটেরিয়াল রিসিভ করেছেন। পারচেস অর্ডারে যা ছিল সেটা কিন্তু আনবে না, যেটা আপনি রিসিভ করেছেন সেটাই আনবে। এখান থেকে আপনার কাজটা যেটা হবে, তাহলে এরপরে আপনি চেঞ্জ করার পর যদি কিছু লাগে, চেঞ্জ করার পর আপনি এইটাতেও কমপ্লিট দিয়ে দেবেন। কমপ্লিট দেওয়ার সাথে সাথে এই ডকুমেন্টটাও কমপ্লিট হয়ে গেল। এই যে এপিআই 1,000,001, এটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল রিসিপ্টের এগেনস্টে যে ইনভয়েসটা। হ্যাঁ, এখানে আপনি যদি অ্যাকাউন্টিংটা একটু দেখেন, পোস্টেরটায় ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে আমার যে ইন্টারিম অ্যাকাউন্টটা ম্যাটেরিয়াল রিসিপ্ট উইন্ডোতে ক্রেডিট হয়েছিল পেয়েবেলের জন্য, সেটা ক্রেডিট ছিল, এখন ডেবিট হয়ে গেছে 25,000 16,000, অর্থাৎ আগে ক্রেডিট ছিল 25 আর 16, এখন ডেবিট হয়ে গেল 25 16। সো আপনার এই অ্যাকাউন্টটা নীল হয়ে গেল এবং এই অ্যাকাউন্টের টাকাটা আমরা ট্রান্সফার করে নিয়েছি সিস্টেম অ্যাকাউন্টস পেয়েবল ট্রেডে। কার নামে? এই যে স্ট্যান্ডার্ড ভেন্ডর, অর্থাৎ যে পার্টি তার নামে একটা পেয়েবল তৈরি হয়েছে 31,000 টাকা। এই হচ্ছে আমার ম্যাটেরিয়াল রিসিপ্ট প্রসেস, এবং সেখান থেকে শর্টকাটে কীভাবে আমরা ইনভয়েসটা অর্থাৎ বিলটা তৈরি করে নিতে পারবো আমাদের সেই পার্টির এগেনস্টে, সেই প্রসেসটা দেখে নিলাম। থ্যাংক ইউ ফর